ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম বৃষ্টি হয়েছে, চারিদিকে বৃষ্টির মাহল, ঠান্ডা ঠান্ডা লাগছে এবার অল্প। তো আপনাদের একটা জিনিস দেখাচ্ছিল, এখানে কিছু বুঝাচ্ছে, পাহাড় আছে একদম, দেখো পাহাড়ের নিচে মেঘটা নেমে গেছে। এরকম সময় যে এখন পাহাড়ের উপরে থাকবে তার ভালো লাগবে, মানে ভিউটা ভালো লাগবে একদম, একদম সিমলা ওরকম লাগবে, লাদাখের মতো। দেখো চারিদিকে একদম, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে ঠান্ডা ঠান্ডা গীতে আছে মাহলটা। চলে এসেছি, টিউশন যেতে যেতে ভিজে গিয়েছিলাম, তারপর কালকেও ভিজেছি। তো মা দেখো কি করলো, চুলে তেল দিয়ে দিল, বলছে না হলে সর্দি হয়ে যাবে। আমি বললাম লিবো না তেল, কিন্তু জোর জবরদস্তি দিয়ে দিল মাথায় তেল। তেল দিতে ভালো লাগে না একদম, তেল দিয়ে দিল, বলছে না হলে সর্দি হবে, তখন আর স্কুল হয়ে যেতে লাগবে, পরীক্ষা দিতে লাগবে। তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলে কিন্তু আজকে ভালো আছে, ঠান্ডা ঠান্ডা মৌসুম, স্নান করতে আর ঠান্ডা লাগবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম। যে জল পড়েছিল, সেরকম ফোনটা আমার প্যাকেটেই ছিল, তো জলে অল্প ভিজে গিয়েছিল ফোনটা, স্পিকারে জল ঢুকে গিয়েছিল, তো কালকে একদম স্পিকার থেকে আওয়াজ আসছিল না। তো আজকে জলটা মানে শুকিয়ে গেছে, তো এখন ঠিকই আওয়াজ আসছে। তো আমার তো ভয় লেগে গেছিলো যে ফোন খারাপ হলো, স্পিকারে জল ঢুকে, কিন্তু ঠিক সকালবেলা ওটা দেখছে ঠিক আওয়াজ আসছে আবার। এখন জাস্ট 2 মিনিট আগে আমি ব্লগ বানাচ্ছিলাম, এই যে দেখতেই পাচ্ছ এখানে এত শ্যাওলা হয়েছে না, এখান থেকে পাটা আমার এখনই পিছলে আমি এইখানে পড়ে গিয়েছিলাম পাথরটার কাছে। তো ভাগ্য ভালো, হাতটা আমি পেছনে এরকম করে রাখলাম, নাহলে তো মাথা ফুটে যেত। এই জলের সময় এটাই শ্যাওলা হয়ে যায় প্রবলেম হয়, তখন পিছলে যায়, গাড়িও অনেক সময় হয়ে যায়, স্লিপ কেটে যায়, রোডে গ্রিপ বসে না টায়ারে। তো এই জন্যে বর্ষাকালে ভালোও বটে আবার খারাপও বটে, দুটো একসাথে। দেখো এটা কি বটে, আমাদের ঘরে চলে এসেছে শীত, কত আস্তে আস্তে চলছে জানো। আমি এখান থেকে 10 মিনিটে দাঁড়িয়েছি, এখান থেকে এতটা মাত্র এলো, অনেক আস্তে আস্তে চলছে, আর ভয় আর চলছে না। দেখিয়ে কিছু এই এইটা দারুণ লাগে দেখতে। আমি বর্ষাকালে এসব আসবে কে, একটা জিনিস দেখাচ্ছি, একবার আপনারা, মানে আমি চুপ করছি, একবার আপনারা শান্তিটা শুনুন, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু শুধু পাখির আওয়াজ। দেখতে পাচ্ছেন শুধু পাখির আওয়াজ আসছে, কোথাও কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো ফ্যাক্টরি ম্যাক্টরি কিছুর আওয়াজ নেই। তো এটাই হলো গ্রামের পরিবেশ, হালকা হালকা বৃষ্টি, তো দেখতে পাচ্ছি কোনো গাড়ির আওয়াজ নেই, এক দুটো বেরোয় কিন্তু এত আওয়াজ করে না। এবার শহরে এক গাদা একদম চারিদিকে গাড়ি, সেরকম গ্রামে একদম শান্তি, পাখির আওয়াজ, চারিদিকে দেখো জঙ্গল, দেখো এদিকে জঙ্গল শুরু, দেখো ওখান থেকে ওইদিকে পাহাড়ের ওইদিকে, এখানে বিহান্ন পাহাড়টার কাছে তো পুরাটাই জঙ্গল, এখানে চারিদিকে একদম জঙ্গল, শান্তি, এটাই হলো আসল গ্রামের পরিবেশ। দেখো এবারে শুধু বৃষ্টির আর পাখি আওয়াজ আসবে, দেখো আমি 2 মিনিট চুপচাপ হচ্ছে, দেখো আরেকবার। অন্য কিছু কিছু শব্দ পেলে শুধু পাখির শব্দ আর এই যে জলটা পড়ছে ওই শব্দটা, বাদ বাকি গ্রামে আর কোনো কিছুর শব্দ নেই। এটাই হলো আসল গ্রাম্য পরিবেশ। দেখো কি সুন্দর লাগছে, বৃষ্টি পড়েছে তখন, দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে চলে এসেছি, এই যে এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম, ছোটা গাছ, বৃষ্টি পড়ছে বলেই লাগিয়েছিলাম, লাগালাম না। এটা হচ্ছে জুলাই মাসে, আজ মাস 6 তারিখ, আজ 6 তারিখ, তো 6 তারিখ, আর ফরেস্ট অফিস থেকে গাছ দেবে 10 তারিখ থেকে। তো মানে কি হয়, জুলাই মাসে ফরেস্ট অফিসে যারা কাছে আসে তারা ফরেস্ট অফিসে আধার কার্ড দেখাতে হয়, আর ওখান থেকে গাছ দেয়, এই যে গাছগুলো লাগানো আছে, জামও দেয়, অনেক গাছ দেয়, আম গাছও দেয়। তো গাছগুলা দেয় দেয় বলে লাগাই, আমরা প্রতি বছরই আনি, আমাদের পাশে 1 কিলোমিটার দূর, 1 কিলোমিটার দূরেই, 1 কিলোমিটার লয় প্রায় বলতে গেলে। তো ওখানেই আছে জাম গাছ, ফরেস্ট অফিস থেকে আমরা নিয়ে আসি। মানে ফ্যামিলি একটা, মানে ফ্যামিলি যদি 5 জন থাকে, মানে একজনকে দেয় 5 টাকা, আমাদের ফ্যামিলিতে 5 জন আছে ফেলে আমরা 25টা গাছ পাই। তো এরকম এরকম করে আমরা নিয়ে আসি।
তো এই যে এখানে এই আরও এই 6টা গাছ লাগিয়েছি। জুলাই মাসে এইসব লাগানো হয়েছে, কারণ বৃষ্টি পড়ে তো গাছগুলো লেগে যায়, না হলে এগুলো লাগবে না অন্য কোনো সময় লাগালে, বুঝলেন। স্নান করে নিয়েছি, বৃষ্টি পড়ছিল, জলটাতে ভিজে ভিজে স্নান হয়ে গেছে, আজকের মতন স্নান হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এখনই বৃষ্টি পড়ছিল, তারপরে এখনই দেখো বৃষ্টি ছাড়িয়ে গেল, কিন্তু মেঘ করে যাচ্ছে, এখন কোনো গ্যারেন্টি নেই, এখনও বৃষ্টি নেমে যেতে পারে একদম, দেখতেই পাচ্ছ। কালকে গেছিলাম ফুটবল খেলতে, কিন্তু মানে খেলিনি, যা মাঠটার পরিস্থিতি হয়ে আছে। একটা বন্ধু হয়েছে আমার, একটা মানে একদম ছোট ছেলে, একদম জল ভরে আছে ওখানে, শুয়ে পরে একদম পুরো ভিজিয়ে দিয়েছে ওখানে। তো আমি দেখে ওরকম মাঠে মানে খেলছে, খেলার থেকে বেশি ভিজিয়ে দিয়েছে সবাইকে, তো ওই জন্য আমি আর খেললাম না, তাহলে আমিও সেদিন খেলতাম। আর মানে মাঠটাই কাদা হয়ে গেছে, পুরো স্লিপ হয়ে যাচ্ছে, বুট পরে খেলতে হয়েছে, আর বুট সেদিন নিয়ে যায় না, আর কাদাতে স্লিপ হয়ে পড়ছে, যে লাগছে না সেটা বলছিল, আমি তো খেলিনি। ঠিক ছিল না, হলে তো এখন পর্যন্ত হাত ছুড়ে যেত, পা ছুড়ে যেত, এখন কে জানে কী হতো। বড়ই হলো না, গ্রীষ্মকালে খাওয়ার সময় শীতকালে এরকম বড় বড় হয়েছে, মানে শীতকালে বলছে সরি, বর্ষাকালে। তো গ্রীষ্মকালে যখন গরমটা লাগে তখনই খেতে আসল ভালোটা লাগে, নাহলে এখন আর খেয়ে কোনো মজা নেই, ঠান্ডা ঠান্ডা হয়, যখন গরম হয়ে থাকে তখনই এটা খেতে ভালো লাগে, আমার তো এখন বেকার। এই যে দেখো এখনো বড় হয়নি প্রায়, ওটা শীতকালে বড় হবে মনে হয়, কিছু বলা যাচ্ছে না, দেখা যাক কখন বড় হয়। আজকে ঘরে হয়েছে খিচুড়ি, তো আজকের আবহাওয়াটা থেকে খিচুড়ি হওয়া স্বাভাবিক, যেমন যা আবহাওয়া একদম মেঘ জল বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি তো হওয়া একদম স্বাভাবিকই, কারণ সবার ঘরেই হয়েছে। আপনাদের ঘরে কী কী হয়েছে বলবে। খিচুড়ি হয়েছে আমাদের ঘরে, তো যাই খেয়ে পরে আপনার সাথে দেখা হচ্ছে। লাঞ্চ করা হয়ে গেছে, তো আজ হয়েছিল খিচুড়ি আর ডিম ভাজা। এরকম এরকম যদি এটা থাকে আবহাওয়াটা, তাহলে তো খিচুড়ি না হলে হয়। খিচুড়ি আর ডিম ভাজা হয়েছিল, মাংস কষা হয়নি, কারণ মাংস কালকে হয়েছিল, আর প্রতিদিন মাংস খাওয়া ঠিক নয়, এই গ্যাস ম্যাস হয়, তো আজকে ওই জন্যই খেয়েছি ডিম দিয়ে। তো অন্য কোনো দিন দেখা যাবে। তো দেখো একদম ওয়েদারটা খিচুড়ি খাওয়ার মতনই আছে। ভাত টাত খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ যা বৃষ্টি পড়ছিল, তো বাইরে বেরোতে পারছিলাম না হাত থেকে। এখন বৃষ্টিটা কমলো, তো ঘুমিয়ে উঠে অল্প বেরিয়েছি দেখার জন্যে, চারিদিকে একদম বৃষ্টি জমে আছে, তো দেখা যাক আর কি করা যায় বৃষ্টিতে। আজকের জন্য তারা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে কালকের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।